হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো বাড়ির ছাদের উপর খালাতো ভাই কিভাবে আমার মাঠে খেলেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমার নাম মুন্নি, বয়স 18 বছর। আমি দেখতে বেশ সুন্দর, আর বয়স হিসাবে আমার পেঁপেগুলো আরও সুন্দর, যে কেউ দেখলে চোখ ফেরাতে পারবে না। আমার পেঁপেগুলোর জন্যই খালাতো ভাই বেশ কয়েক বছর আমার পিছে পিছে ঘুরছে, কিন্তু আমি ওকে পাত্তা দিইনি। খালাতো ভাই আমার থেকে 4-5 বছরের বড় হবে। ও কিন্তু দেখতে খারাপ না, বেশ লম্বা আর গোলগাল। ও মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে আসতো। একদিন বাথরুমে গোসল করার সময় আমি ওর খেলোয়াড়টা দেখে ফেলি। ওর খেলোয়াড়টা একদম ছোট। ওর এই ছোট খেলোয়াড় দেখার পর থেকেই ওর প্রতি আমার ভালো লাগা উঠে গেছে। কারণ আমি জানি, যার খেলোয়াড় ছোট তার সাথে প্রেম করে কোনো লাভ নেই, সে কখনো আমাকে সুখী করতে পারবে না। যাই হোক বন্ধুরা, একদিন জানতে পারলাম আমার এক ফুফাতো ভাইয়ের বিয়ে। বিয়ের আগেই আমরা সবাই ফুফু বাড়িতে চলে গেলাম। অনেক আত্মীয় এসেছে বিয়ে বাড়িতে, আর বাড়িটাও বেশ বড়। সেই সাথে বাড়ির ছাদটা খুব সাজানো গোছানো, আর বিভিন্ন ধরনের গাছগাছালি দিয়ে ভরপুর। তাছাড়া ছাদে বসার জন্য বেশ সুব্যবস্থা আছে। বিয়ের আগের দিন থেকেই নানান লোকের সমাগম। সন্ধ্যায় গায়ে হলুদ অনুষ্ঠানের পর আমার খুব একা থাকতে ইচ্ছা করছে, তাই আমি ছাদে গিয়ে বসে রইলাম। ছাদের পশ্চিম দিকটায় গেলে বাড়ির পুকুর দেখা যায়। কাল আমার যে ফুফাতো ভাইয়ের বিয়ে, তার নাম মনির। মনির ভাই আমাদের বাড়িতেই বেশি থাকতো, তাই আমাদের এলাকার একটা স্কুলে ভর্তি হয়েছিল মনির ভাই। মনির ভাই আমার থেকে আনুমানিক 3-4 বছরের বড় হবে। ছোটবেলায় দাদু বলতো, তোদের দুজনের এত মিল, দেখলে তো একটু ভাই বোন মনে হয় না, মনে হয় তোরা স্বামী স্ত্রী। দাদুর মুখে এসব কথা শুনতে আমার খুব লজ্জা লাগতো। মনিরের টানা টানা চোখে তাকালেই যেন বুকটা খালি খালি লাগছে। আজ মনির অন্য কারোর হয়ে যাবে। আমি আর কোনো দিন তাকে কাছে পাবো না। সে আমার মাঠে কোনো দিন খেলা করবে না। এইগুলো ভাবতেই আমার ফর্সা গাল বেয়ে অশ্রু ঝরতে শুরু করলো। আমার লাল লিপস্টিক মাখা ঠোঁটে যেন জগতের সব কষ্ট এসে ভর করেছে। খুব কান্না করছিলাম আমি। ছাদের এক কোণায় একটা চেয়ারে আমি একা বসে আছি। হঠাৎ আমি নিচে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই আমার কাঁধের কাছে একটু স্পর্শ অনুভব করলাম, আর আমি ভয়ে শিউরে উঠলাম। নীরবতা ভেঙে কথা বলল মনির। কিরে, তুই এখানে একা একা বসে আছিস কেন? আমি উঠে দাঁড়িয়ে এক দৃষ্টিতে মনিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, বাহ, তোকে তো আজ নায়কের মতো লাগছে। এই কথা বলেই আমি চলে যাচ্ছিলাম, কিন্তু যেতে পারলাম না। মনির আমার হাতটা ধরে ফেলল। আমি গম্ভীরভাবে বললাম, হাত ছাড়, নিচ থেকে কেউ দেখে ফেলবে। মনির বলল, আমি ছাদের দরজা লাগিয়ে এসেছি, ভয় নেই, কেউ আসতে পারবে না। আমি তখন রাগী ভাব নিয়ে বললাম, আমার হাত ধরছিস কেন? নিচে না তোর বউ আছে? যা, গিয়ে তার হাত ধর, আমার কাছে আসছিস কেন? কথা বলেই আমি ওর থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে ছাদের এক কোণে গিয়ে দাঁড়িয়ে রইলাম। আমি কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর মনির আমার কাছে এসে পেছন থেকে আমায় জড়িয়ে ধরল, আর আমার নরম পেঁপেগুলোতে মনির হালকাভাবে চাপ দিল। তখন আমার সারা শরীর যেন অবশ হয়ে আসছিল। আমি নিচে কিছু না পড়ার কারণে মনির আমার পেঁপেগুলোকে খুব ভালোভাবে দলাই মলাই করতে শুরু করলো। এভাবে মিনিট খানেক থাকার পরে মনির আমাকে টান দিয়ে ওর সামনে নিল। সেদিন রাতে আকাশে জ্যোৎস্না উঠেছিল, তাই আমার সুন্দর পেঁপের প্রায় সবটুকুই ও দেখতে পারছিল। মনির তখন আর দেরি না করে আমার পেঁপেগুলো খাওয়া শুরু করলো। আমি ওকে বাধা দিতে পারছিলাম না। মনির মনের সুখে পেঁপেগুলো খেয়ে নিল। আমি সহ্য করতে না পেরে ছাদের উপরে শুয়ে পড়লাম।
মনির এই সুযোগে আমাকে সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। আমি বুঝতে পারছি মনির আমার মাঠে খেলা করার জন্য অস্থির হয়ে উঠেছে, তাই আমি আর বাধা দিলাম না। আমি আস্তে করে মনিরের খেলোয়াড়টা হাত দিয়ে ধরে আমার মাঠে নামিয়ে দিলাম। মাঠে খেলোয়াড় নামাতেই মনির যেন স্বর্গসুখ পেল। খেলোয়াড় মাঠে নামানোর পর মনির একটানা প্রায় 20 মিনিট পাগলের মতো খেলতে লাগলো। আমি আকাশের তারা দেখছিলাম আর জীবনের শ্রেষ্ঠ সুখ পাচ্ছিলাম। সেই রাতে মনির আমার মাঠে 2 বার খেলেছিল। এরপর প্রায় 3 বছর হয়ে গেল মনিরের সাথে আমার দেখা হয় না। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম নতুন নতুন আর সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।